একটা সময় ছিল যারা হয়তো হরিশ্চন্দ্রপুরকে চিনতো না বা জানতো না যে হরিশ্চন্দ্রপুর, ঠিক আছে। সত্যি কথা বলতে আমাদের হরিশ্চন্দ্রপুর এতটা নামে পরিচিত যে মানুষ সবাই জানে। আর একটা জিনিস দেখো, আমাদের এই হরিশ্চন্দ্রপুর, ঠিক আছে, এখন আগের চাইতে অনেকগুলো ট্রেন দেওয়া হয়। কারণ আগে একটা সমস্যা ছিল যে হয়তো প্রত্যেকটা ট্রেন পেত না বা মানুষ যেতে পারতো না, কিন্তু এখন সত্যি কথা বলতে এখন এই সময়টাতে আমাদের হরিশ্চন্দ্রপুরে এতটা মানে মানুষের যাওয়া যাতায়াত নিয়ে এতটা সুবিধা আমার রয়েছে যে বলা কথা নেই। তুমি একটু দাঁড়াও, আমি এসে দিব, আমাকে খুঁজবো না, ঠিক আছে? একটু বসো বসো, একটু বসো। দেখো, এটা আমি না যখন এই রাস্তা দিয়ে যাই না কেন, তখনই কিন্তু আমার সত্যি এই মানে বসে থাকা কাকুটা রাস্তার ধারে যে মানে প্ল্যাটফর্মে বসে থাকে, এর সাথে আমার প্রায় দেখা হয়। এর সাথে, কিন্তু হয়তো সবসময় দিতে পারি না, তার কারণ আমার কাছে খুঁজো থাকে না। তো বলি হ্যাঁ থাকো, থাকে কোনো এসে দিব, অবশ্যই দিব, ঠিক আছে। তো দেখো মানুষ আমাদের সত্যি এতটা মানে ভিড়, আস্তে আস্তে না এই জায়গাটা ভাইটা কিন্তু টাউনে পরিণত হবে, কারণ একটা সমাজে সবাই এই জায়গাটাকে নিয়ে চিনবে। দেখো এখন প্রায় 4:30-5:30 বাজে, এই সময়টা এটা কিন্তু এক্সপ্রেস গাড়ি যেটা মালদা টাউনে যাবে, ঠিক আছে। এর আগে আমার একটা ভিডিও করাতে হরিশ্চন্দ্রপুর নিয়ে, মানে আমি একটু যাই হোক ট্রেনের ব্যাপারে অতটা বুঝতে পারিনি। তবে দেখো একজন ভাই দেশের বীর সৈনিক, ঠিক আছে, হয়তো বিদায় মানে যাচ্ছে হয়তো কোথাও, আমার মনে এখানে এসছে। সত্যি আমি খুবই দেখে খুশি হলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি আমি